হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর প্রচুর গরম পড়েছে, দেখো হাঁসের ডিম আর পটল আলু একটা রেসিপি, একটা ঝোল বানাবো। হাঁসের ডিম ওই বড় বড় 5টা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা 5 জন আছি। তো এখানে নুন দিয়ে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো এখানে আমি পটল আলুগুলোকে ভেজে রেখেছি। পটল আলুগুলোকে এভাবে কেটে আমি ভেজে রেখেছি। দেখো পিস পিস করে কেটেছি, কিন্তু এভাবে কাটতে হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কিছু লাগবে না। আর ফোড়ন লাগবে, আর কিচ্ছু লাগবে না। তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো, একটু গরম মশলা লাগবে, আর কিচ্ছু দেবো না। তো তোমার ডিমটা সেদ্ধ, তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো ডিমগুলো একটু ফেটে গেছে। কেন ফেটে গেছে? ডিমগুলো টাটকা ছিল, ওই জন্য তাই ফেটে গেছে। দেখো ডিমগুলো যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এখানে এই যে দেখো একটু ফেটে ফেটে গেছে, ধুয়ে নিয়েছি আমি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, যাতে আমার দুটোই ভাজা হয়ে যায়, পটল আলু আর ডিমটা পুরোটা দুটোই যেমন ভাজা হয়ে যায়। খুব বেশি দিচ্ছি না। দেখো আমি অল্প তেল দিয়ে দুটোকেই ভেজে নেবো। এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। যেহেতু হাঁসের ডিম একটু ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে, না ভাজলে ভালো লাগবে না। একটু ভালো করে লাল লাল করে একটু ভাজতে হবে। তো আমি ভেজে নিচ্ছি, এটা লাল লাল করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেছে। ওই তেলেতে আমি পটল আলু ভেজে নেব। লাল লাল করে একটু ভেজেছি, কেননা হাঁসের ডিম, তাই জন্য লাল লাল করে ভেজেছি। ওই তেলেতে আমি আবার পটল আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো একটা তোমাদেরকে ছোট্ট করে একটা টিপস দিই একটা, যে ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তোমরা জলে ভিজিয়ে রাখবে 5 থেকে 2 মিনিটের মতন। ভিজিয়ে রাখার পর তোমরা ছাড়াবে, দেখবে তোমার ডিমগুলো বেশ ভালো ছেড়ে যাবে। তো দেখো এখানে আমার পটল আলুটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু খরা হয়ে যাবে, তারপরে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা আদাটা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু লাল লাল হয়ে গেলে, একটু লাল লাল কাঁচা লঙ্কা দুটো হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে রসুন দেব। রসুনটা দেব, রসুন বাটা, আদা বাটা, একটু লাল লাল করে একটু ভেজে নেব। পুরো অল্প তেলে কিন্তু ভাজছি আমি, বেশি তেল দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। বেশি আমি তেল দিইনি, অল্প তেলেই দেখো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা হয়ে গেছে আমার। তাতে হলুদ গুঁড়া দিয়ে দেব, আর 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো 1/2 চামচ। একটু নেড়ে চেড়ে একটু মশলাটা একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো, কেন মশলাটা একটু একটু গন্ধ ছাড়বে, ওই জন্য আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে আমার। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, তাই গরম মশলা একটু দিয়ে দিলাম। সিম্পল রান্না করছি, কেন খুব গরম, তাই হাঁস ডিম বলো যে কোনো ডিম রান্না করতে তোমার একটু হালকা পাতলাই ভালো। বাড়িতে প্রতিদিন খাওয়ার জন্য হালকা পাতলাই ভালো। এদিকে দেখো আমি ডিম আর আলু পটলটা ভেজে রেখেছি। তো একটু কড়াতে দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু হালকা একটু ভেজে নিচ্ছি, একটু কষে নিচ্ছি। জল ঢেলে দেবো একটু। জলটা তোমরা কিন্তু গরম জল দেবে, গরম জল দেবে, কেন ঠান্ডা জল দিবে না। তোমরা এই রেসিপিটা করে দেখবে বাড়িতে। এমনিতে রান্না তোমাদেরকে প্রতিদিন করতেই হয়। তা আমার রেসিপিটা কেমন লেগেছে, আমার এই রান্নাটা করে তোমরা খেয়ে দেখবে। তো দেখো এখানে ফুটে গেছে,
কালারটাও বেশ ভালো এসেছে। একটু ঢাকা দিয়ে দেবো, 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, একটু অল্প আছে। ঢাকাটা খুলে দিয়েছি, হয়ে গেছে আমার, সেদ্ধ হয়ে গেছে। আলুটা টিপে দেখে নেবো সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে করে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে আমার। আর একটু জল দিয়ে দেবো, জলটা ফুটে গেলে আমি ডিমগুলো ছেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে ডিমটা আমি দিয়ে তুলে দেবো, কারণ একটু ফুটে গেলে আমি ডিমগুলো সব তুলে দেবো। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারো। প্রত্যেক দিন রান্নাবান্না তো প্রত্যেকের বাড়িতেই হয়। তো আমার মতন আমার এই রেসিপিটা তোমরা, এই ডিমের ঝোলটা তোমরা করে দেখতে পারো। পটলে আলু ডিমে দিয়ে কেউ সচরাচর করে না, তবু আমি করেছি। দেখো, অনেকে বলে পটল দিলে নাকি তোমার পটল দিলে নাকি জল কেটে যায়, মানে কালারটা ভালো আসে না, কিন্তু কালারটা কিন্তু খুব ভালোই আসবে। তোমরা করে দেখবে বাড়িতে, এটাও তোমরা দেখো। আমার কালারটা কিন্তু ভালোই এসেছে, দেখো কালারটা কিন্তু ভালো করে সব ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে কিন্তু ভাজার পর তোমরা মশলা টশলা কষিয়ে রান্না করে ভালো হতো। একটা নুন দিয়ে দিই, তখন আমি নুন দিয়েছিলাম, যা দিয়েছিলাম ভাজার সময় দিয়েছিলাম, পটল আলু ভাজার সময়, ডিম ভাজার সময় যা নুন দিয়েছিলাম, তারপরে আর নুন দিইনি। তো এখন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে দেব। আমি হালকা পাতলাই করেছি, খুব বেশি তেল মশলা দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। হালকা গরমের জন্য খুব বেশি দিচ্ছি না। তো কালারটাও কিন্তু ভালো এসেছে। ফুটে যাওয়ার পর নামিয়ে দেব। তোমরা যদি আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দিও। তো দেখো, খুব একটু ফুটে গেলে নামাবো, কেন 10-15 মিনিট রাখতেই হবে। ডিমগুলো দিলাম, তার জন্য আমি রাখলাম একটু 10-15 মিনিট রাখার পর আমি নামাবো।